আনতে হবে। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু আশেপাশের জেলা, অনেক চারপাশ থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি, শুধু এই একটা কারণেই যে আমাদের রামকে অপমান করা হয়েছে। কেন আমাদের এইভাবে? তো আমাদের আসলে কোনো কথাই নেই। আমাদের কেন রাস্তায় নামতে হবে? কেন আমরা আমাদের টাকায় রামের মূর্তি করছি, তাহলে কেন এটাই বাধা দেওয়া হবে? আজকে আমরা এই শাহবাগ জাদুঘরের সামনে দাঁড়িয়েছি একটি উগ্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে, যার কোনো ধর্ম নেই, যার কোনো সম্প্রদায় নেই। আমি বলবো তারা হচ্ছে জঙ্গি গোষ্ঠী। আজকে তারা সারা পৃথিবীতে দেখবেন জঙ্গি গোষ্ঠী নিচ্ছিন্ন হচ্ছে। আজকে তারা আমাদেরকে নিয়ে বাজে কাজ করছে, আমাদের ভগবান রামকে তারা বর্ণনা করছে, কালকে তারা আরেকটা ইস্যু দাঁড় করাবে। তাই এই দেশের সকল অসাম্প্রদায়িক মানুষ, সকল দলের মানুষকে বলবো, আপনারা সকলে সোচ্চার হন এবং প্রতিবাদ করুন এই মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে। ধ্বংস হয়ে যাবে জঙ্গি গোষ্ঠী, ধীরে ধীরে শ্বাস করে নেবে একটি রাষ্ট্রকে। আমাদের এখনই সময় এই জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে এক হতে হবে। আজকে দেখুন তাদের ইস্যু হচ্ছে হিন্দুরা, তারা হিন্দুদের ভগবানকে নিয়ে বাজে কথা বলছে, কালকে আমাদের আরেক দেবতা নিয়ে বসাতে হবে। যেদিন এই রাষ্ট্র থেকে হিন্দু বিচ্ছিন্ন হবে, সেদিন আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে, বলবে আপনি অসাম্প্রদায়িক, আপনি রাষ্ট্র ধারার বিরুদ্ধে তারা দাঁড়াবে। তাই আমাদের এখনই সময় জঙ্গিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোলার। আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুদ্রভাবে দাঁড়াতে পারি, তাহলে জঙ্গিবাদ এই রাষ্ট্র থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। আসুন আমরা স্লোগান তুলি, প্রতিবাদ করি এবং জঙ্গিবাদকে প্রতিহত করি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন সকলে। আমরা বাংলাদেশের ৬৬ জেলা নয়, প্রত্যেকটি উপজেলায় একটি করে রাম মন্দির স্থাপন করা হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই রামচন্দ্র মূর্তিকে আমরা আমার স্বয়ং ভগবানকে আমরা ধারণ করে প্রত্যেকটি উপজেলায় একটি করে আমরা শ্রীরামচন্দ্রের প্রতিমা আমরা স্থাপন করব।